যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কা দিতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বাংলাদেশ সহ ১৮৫টি দেশ ও অঞ্চলের উপর আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। বাংলাদেশি পণ্যের শুল্ক হার বাড়িয়ে করা হয়েছে ৩৭%। আগে যেখানে গড়ে ১৫% শুল্ক ছিল, এখন এই নতুন নীতির ফলে দেশের রফতানি, বিশেষ করে পোশাক খাত, ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। হোয়াইট হাউসে দেয়া এক ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই শুল্ক বৃদ্ধির মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। তার দাবি, আমেরিকা বছরের পর বছর বৈদেশিক বাণিজ্যে শোষিত হয়েছে, আর এই নীতি সে অন্যায়ের জবাব। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের উপর ন্যূনতম ১০% থেকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। চীন, ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো দেশগুলোর উপরও শুল্কের হার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রফতানি বাজার, বিশেষত যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি প্রবাহে বড় বাধার সৃষ্টি করতে পারে। বর্তমানে দেশটি বছরে প্রায় $৮৪০ কোটি পণ্য রফতানি করে যুক্তরাষ্ট্রে, যার বড় অংশই তৈরি পোশাক। এই নতুন শুল্ক নীতি ৫ এপ্রিল থেকে কার্যকর হবে বেশিরভাগ দেশের জন্য, কিছু দেশে ৯ এপ্রিল থেকে। এই নীতির প্রভাব বিশ্ব বাণিজ্যে কতটা গভীর হবে তা সময়ই বলে দেবে। বিশ্ববাজারে বাণিজ্য যুদ্ধের এই নতুন ধাপে বাংলাদেশের প্রস্তুতি কি, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।